এবং কুরবানি ক্রয় করার ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা জিনিস একটু লক্ষণীয় বিষয় বিশেষ করে বলবো যে 1 নাম্বার, আমাকে নিয়তটা রাখতে হবে সহি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিসের কথা যে আপনি নিয়তটা হতে হবে পরিপূর্ণ। এখন যদি মনে করেন যে সবাই কুরবানি দিচ্ছে, আমি যদি না দেই জনগণ বলবে কি, এই এভরিথিং বিষয়গুলো যদি চিন্তা করেন তাহলে আপনার কুরবানি করার দরকার নেই। আবার গরু কিনতে গেলেন বাজারে, যাওয়ার পরে এখন গরু দেখার পরে বলতেছেন গরুর দাম কত, গোস্ত কতগুলো হবে, কত করে কেজি পড়বে, ওখানে বাজারে হিসাব নিকাশ করে ক্যালকুলেশন করে আপনি এখন বাড়িতে এসে বলতেছেন আজকে একটা গরু কিনছি, কাজের মতো কাজ করছি, কত করে কেজি পড়ছে, 500 টাকা কেজি। যাক, কি বাপের বেটারা কাজ করছিস ভাই। এরকম অহমিকা করা যাবে না। আবার গরু কিনে নিয়ে আসতেছেন, একজন জিজ্ঞাসা করলো ভাই কত দিয়ে কিনছেন, আমি কি লোকাল মানুষ না কিরে, একটা গরু কুরবানি দেবো বছর অন্তর, এলা 2-1 হাজার টাকাতে হয়, 1.5 লাখ টাকাতে কিনছি। এরকম অহমিকা করা যাবে। আল্লাহ যে সামর্থ্য দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকম ভাবে ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ, এটাই সন্তুষ্ট। আবার কুরবানি করার জন্য টাকা নাই, পয়সা নেই, ধার দেনা, ঋণ পরিশোধ হচ্ছে না, উমুকের কাছ থেকে টাকা, উমুকের কাছ থেকে টাকা নিয়ে আপনি কুরবানি করলেন, দেওয়ার দরকার নেই। এটা আপনার জন্য ফরজ নয়, এটা আপনার জন্য ওয়াজিব। সম্মানিত হাজিরিন, এই জিনিসগুলো আমাদের একটু চিন্তা করা দরকার। আবার গরু কিনলেন, নিয়ে আসলেন, আনার পরে এখন বিভিন্ন দোকানে দোকানে গল্প হচ্ছে অমুক ব্যক্তি, অমুক এলাকার একজন ব্যক্তি বিশাল বড় কুরবানি কিনেছে, ওর মতো কুরবানি এই এলাকায় কেউ কিনে না। এরকম কোনো মন্তব্য দেওয়া যাবে না। এটা পুরোটাই শিরক, শিরকের অন্তর্ভুক্ত। আপনি মানুষকে দেখানোর জন্য কুরবানি করবেন না, আপনি কুরবান করবেন কাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আবার 7 জন মিলে কুরবানি নিয়ত করছেন, 7 জনের মধ্যে থেকে একজনের ধান্দা আছে যে ওই গরুটা যদি কিনি গোস্তটা খাইতে মজা লাগবে, ওই গরুটা যদি কিনি গোস্তটা খুব শক্ত হবে, ওই গরুটা যদি কিনি তাহলে তার ভুঁড়ি বড় হবে, ওই গরুটা যদি কিনি তার ভুঁড়ি হবে ছোট, ইত্যাদি মন্তব্য করা পুরোটাই নিষেধ। এবং সর্বশেষ, আপনি যখন জবাই করলেন, জবাই করার পরে এত তাড়াহুড়া করতেছেন যে জবাই করার পরে একটা প্রাণ যাতে সময় লাগে, কিন্তু আপনি সেটা ধৈর্য হচ্ছে না, তাড়াহুড়া করে হুলকুম কেটে দিয়ে রক্তগুলা বের করে দিয়ে তাড়াহুড়া করে আপনি গোস্ত কাটাকাটি শুরু করে দিলেন। না, করা যাবে না, কিন্তু তাকে আপনি সময় দেওয়া লাগবে। একটা পশুর রগ আছে 4টা, এই 4টার মধ্যে 2টা কাটলে আপনার জবাই সই হয়ে যাবে, 3টা কাটা ভালো, 4টা কাটলে আরো ভালো, কিন্তু 4টা কাটতে গিয়ে যদি মাথা আলাদা হয়ে যায় তাহলে সেটা মাকরুহ হয়ে যাবে। এটা করা যাবে, এটাও যেন একটু ভাবনার বিষয়। আবার আপনি জবাই করলেন, করার পরে গরু ফেলাচ্ছেন, ধরতেছেন, ধরতে ধরতে ফেলাইতে ফেলাইতে চলে গেল 20 মিনিট, গরুটা ভয় পেয়ে যায়, এমন অবস্থায় গরুটা স্টকও করতে পারে, কিন্তু আমরা তো বুঝতেছি। তখন এই গরুটা জবাই করলেন, খাইলেন, কিন্তু এটা কখনো হালাল হতে পারে না, কারণ হয়তোবা সময় বেশি নেওয়ার কারণে এমন ছুরিতে জবাই করতেছেন যে এরকম পোঁচ দিচ্ছেন কিন্তু কাটতেছেন না, এমন অবস্থায় পশুটা স্টক করতে পারে, মারা যেতে পারে। আপনি শুধু খাইলেন কিন্তু আসলে জিনিসটা বুঝলেন। সম্মানিত হাজিরা, এই জিনিসগুলো আমাকে লক্ষ্য রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলা হুকুম হাকামগুলো মেনে সেই মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। এবং সর্বশেষ, জবাই করলেন, সমস্ত গোস্তগুলো একত্র করলেন, করার পরে 7 জন ব্যক্তি কাঁটায় কাঁটায় সই সই করে ওজন করবেন। কারা মনে যেন দ্বিধাদ্বন্দ্ব না থাকে, ওর ভাগত মনে একটা কলিজা বেশি গেছে, ওর ভাগে মনে হয় 2 টুকরা বেশি গেছে, এরকম কোনো মন্তব্য করা যাবে না। যদিও ওজন করতে হবে অ্যাকুরেট, একটু সাবধান। সম্মানিত হাজিরিন, আর আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকে অবশ্যই দিতে হবে, তাদের একটা হক তাদেরকে দিতে হবে। এই জিনিসগুলো একটু লক্ষণীয় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম হাকামগুলো মানা এবং সেই মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।